আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে এবং অল্প মশলা দিয়ে আপনারা ইলিশ মাছ ভুনা করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই ইলিশ মাছ ভুনাটি খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। বানাতেও খুব বেশি একটা সময় লাগে না, ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন এই ইলিশ মাছের ভুনাটা। আজকে আমি এখানে ইলিশ মাছ ভুনার জন্য 4 টুকরো মাছ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পিস ডিমওয়ালা মাছ এবং 2 পিস পেটের পাশের মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা চাইলে আপনারা এখানে সম্পূর্ণ স্কিপ করতে পারেন, তো আমি এখানে অল্প করেই দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। তো এই তো আমার মাখানো হয়ে গেল। এটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। হাতে যদি আপনাদের টাইম না থাকে তাহলে সাথে সাথেও এটা আপনারা রান্না করে নিতে পারেন। এবার আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এবার আমি মাছের টুকরোগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিলাম। যখন একটা পাশ হালকা হয়ে আসবে তখন আমি অপর পাশটা এভাবে উল্টে আরেকটা পাশ ভাজার জন্য দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যখন হালকা একটু লাল কালার চলে এসেছে আমি তখনই কিন্তু মাছগুলোকে উল্টে দিয়েছি। বেশি কড়া করে ভাজা যাবে না, যেহেতু মাছটাকে আমি রান্না করব তাই আমি হালকা করে ভেজে এবার মাছটাকে তুলে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এই তো আমি সুন্দর করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজার পর কতটা সুন্দর লাগছে। এবার আমি ওই ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু আমি মাছটাকে আজ ভুনা করব তাই আমি পেঁয়াজটার পরিমাণ একটু বেশি রেখেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ স্পুন হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে কিছুটা পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। যখন এর উপরে হালকা একটু তেল ভেসে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। মাছের টুকরোটা দিয়ে আমি এবার হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে মশলার সাথে খুব ভালো করে মাছটা মিশে যায়। তো এভাবে আমি 3-4 মিনিট মাছ ও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু পানি। তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার রেখে দেবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি এর উপরে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট রেখে এটাকে শুকনো করে নামিয়ে নিব। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করতে পারেন। তো আমি আজকে মাখা মাখা ভুনো করব। এবার আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই ইলিশ মাছ ভুনাটি। চাইলে আপনারাও এরকম অল্প মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।